আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি দেশ ও প্রবাস সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি কারণ আজকে নতুন একটা খুশির খবর। গতকালকে এই বিষয় নিয়ে কুয়েতের সরকার কথা বলছে, ফ্রি ভিসা যে নাম ভিসাটা, এই ভিসাটা চালু করতে চাইতেছে সরকারিভাবে। তো আশা করছি যারা বাংলাদেশে সবাই যারা ফ্রি ভিসা বলতেছেন, তো ফ্রি ভিসাটা সরকারিভাবে দিবে 700 থেকে 1000 দিনের ভিতরে প্রতি বছর একটা আকামা, 1 বছর আকামা করতে গেলে। তো অতএব এই সিস্টেমটা কিন্তু মিডল ইস্টে শুধু একমাত্র বাহারাইনে আছে, এখন নতুন করে কিন্তু কুয়েতে করতে যাচ্ছে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো যারা আসতে চান ফ্রি ভিসা, এই ভিসা আসলে আপনি বা কী ধরনের কাজ করতে পারবেন বা কোন কোন সুযোগ সুবিধা আছে, এই বিষয় নিয়ে এরা সংসদে কথা বলতেছে বা এই বিষয় নিয়ে তারা আইন পাস করতেছে। তো অতএব বেশি দিন লাগবে না, আইনটা পাস হয়ে যাবে। কারণ এটা কি কথা বলতেছে কি খাদেম যারা আছে তারা যাইতে পারবে কিনা, বা আগদুকুমা যারা আছে তারা যাইতে পারবে কিনা, বা অন্য অন্য সেকশনে যারা আছে তারা যাইতে পারবে কিনা, এই বিষয় নিয়ে আর কি। তো ইনশাআল্লাহ ফুল তথ্য পাইলে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলা, কারণ এটা খুশির খবর অবশ্যই, কারণ কুয়েত প্রবাসীদের জন্য খুশির খবর, আর যারা দেশ থেকে আসবেন তাদের জন্য খুশির খবর। তো ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবেন, আর আমি এমন ধরনের তথ্য দিয়ে থাকবো আপনাদেরকে। আর বিশেষ করে মনে করেন অনেকে বলতেছে ভাই ভিসা বা বের হচ্ছে না কেন, ভিসা বের হচ্ছে খুবই কম, আর আমাদের বাংলাদেশিদের ভিসা বের হতে খুব সমস্যা হয়, এই জন্য ভিসা বের হচ্ছে না। তো আর ভিডিও দিতে পারি নাই আজকে 10-12 দিন যাবত একটু সমস্যার কারণে, আর আমি মসজিদে ডিউটি করি, আমার ডিউটি একটু বেশি এই কারণে। আর এখন রমজান মাস, আজকে প্রথম রোজা, আলহামদুলিল্লাহ রোজা আছি, আর কাল আগামী দিন হয়তো বাংলাদেশের রোজা। তো সবাই নামাজ পড়বেন, দোয়া করবেন সবাই সবার জন্য, আর প্রবাসীদের জন্য বিশেষ করে দোয়া করবেন, কারণ কুয়েত প্রবাসী অনেক বাইরা কাজ নাই, অনেক বাইরের কাজ নাই। আর যারা নতুন করে আসে তাদের জন্য একটা কথা বলতেছি, আপনারা বাংলাদেশে মেডিকেলটা আপনারা সম্পূর্ণ করে আসবেন, টাকা দিয়ে মেডিকেল করে আসবেন না। কারণ গত 1 সপ্তাহের ভিতরে 10 জন লোকে আমারে কল করছে। শুধু সমস্যা কি জানেন আপনাদের, আপনারা বাংলাদেশে মেডিকেলে টাকা দিয়ে আসেন, আর এখানে আসার পরে আপনাদের মেডিকেল আনফিট হয়। তো 2বার করে, প্রথমে একবার যদি আনফিট হন, পরবর্তীতে আবার সুযোগ দেয়, পরবর্তীতে মনে করেন সুযোগ দিলে পরে আবার যখন আনফিট হয় তখন দেশে পাঠিয়ে দেয়। তো মনে করেন 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে যদি আপনারা মেডিকেলে আনফিট হন, দেশে চলে যান, তখন মনে করেন আপনাদের অর্থনীতি কেমন, কারণ এটা কেউ কারো ক্যাশ টাকা দিয়ে বিদেশে আসে না, সবাই মনে করেন হাওলাত বরাত করে বা সুদে আনে বা লাগিতে আনে বা কিস্তি উড়ায়, ঠিক আছে, এইভাবে তো আসে বিদেশে নাকি, কারো তো আর ক্যাশ টাকা নাই। তো অতএব আপনারা আসার আগে এই জিনিসটা ফলো করবেন, এই জিনিসটা দেখবেন। আপনারা কোনো 2 নাম্বারই করে মেডিকেলে মনে করেন ঘুষ দিয়ে আপনারা রেজাল্ট বার করে আপনারা কুয়েতে আসবেন না, কারণ কুয়েতে মেডিকেল অনেক কোনো দুর্নীতি নাই, বুঝছেন। তো আশা করি সবাই আমার এই ভিডিওটা দেখবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আর যেই বিষয়টা ফ্রি ভিসা ইনশাআল্লাহ চালু হচ্ছে। তো এটা কিছু আইনের জটিলতা আছে, ওনারা কথা বলবে, কথা বলার পরে এরপরে নতুন করে এই ভিসাটা কীভাবে কী করবে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসবো, তথ্য পাবো আর ভিডিওটা নিয়ে আসবো। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ভালোবাসা অবিরাম, সাপোর্ট অল টাইম, আর সবসময় পাশে থাকবেন। ওকে।